কেক খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে 10 টাকা দাও না মা, আমি কেক খাবো। আমার কাছে যে 10 টাকাই আছে রে মা। বিকেলে কাজ থেকে বাড়ি ফেরার সময় যে বাজার নিয়ে আসতে হবে, আমি বরং তোকে কাল দিব রে মা। না না না, তা হবে না, তা হবে না। কেক খেতে ইচ্ছে করছে আজকে, আর তুমি কিনা কালকে টাকা দিবে? কাল তো ইচ্ছে নাও হতে পারে। আমি কিচ্ছু শুনতে চাই না, আমাকে তুমি টাকা দিবে ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাহলে দিচ্ছি। এই নে তোর 10 টাকা। আর থাক আজকে না খেয়ে, আমি আজ আর বাজার করব না। ওই কেক খেয়ে তোকে আজ সারাদিন কাটাতে হবে। এই বলে টনি তার মেয়েকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় আর টুকি বেরিয়ে পড়ে কেক কেনার উদ্দেশ্যে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা। এই যে কবুতর আঙ্কেল, ওই সাদা রঙের কেকের দাম কত করে? এটা হচ্ছে স্পেশাল ভ্যানিলা কেক। এটার দাম মাত্র 300 টাকা। ও যে বাবা, যে বাবা, 300 টাকা? তাহলে আমি তো কিনতে পারবো না আঙ্কেল। তুমি বরং আমাকে 10 টাকা দিয়ে এক পিস কেক দাও। আচ্ছা ঠিক আছে, এই নে তোর কেক। এরপর টুকি কবুতরকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় আর গহীন বনের পথ ধরে বাড়িতে ফিরতে থাকলে হঠাৎ একটা গাছের শেকড়ের সাথে হোঁচট খেয়ে টুকি পড়ে যায়। এই যা, আমার কেকটা পড়ে গেল। এবার আমি কি খাবো? কত কষ্ট করে মায়ের এক কথা শুনে 10 টাকা নিয়ে এসে কেকটা কিনলাম, আর কেকটা আমি খেতে পারলাম না। এখন আমি কি করব? আমার যে কেক খাওয়া আর হলো না। টুকি যখন এসব কথা বলছিল তখন সেই গাছটি কথা বলে ওঠে। তুমি আর কেঁদো না টুকি, ওঠো আর বাড়িতে গিয়ে মায়ের কাছ থেকে টাকা এনে কেক কিনে নিয়ে এসো। না গাছ, আমার মায়ের কাছ থেকে আর টাকা চাইতে পারবো না। আমরা যে অনেক গরিব, আমার মা অত টাকা কোথায় পাবে বলো তো? মায়ের কাছে বাজার করার জন্য মাত্র 10 টাকা ছিল, সেটাই মা আমাকে কেক কেনার জন্য দিয়েছে। এবার যদি আমি মায়ের কাছে গিয়ে টাকা চাই, তাহলে না মা আমাকে খুব বকবে। আহারে, তোমার তো দেখছি অনেক কষ্ট টুকি। তোমার কথা শুনে আমার খুব মায়া হচ্ছে। তবে তুমি চিন্তা করো না টুকি, আমি তোমায় সাহায্য করব। এই দেখো, আমার পাশে একটা মরা গাছ আছে, ও আমার সন্তান। এক দুষ্ট ডাইনি আমার ক্ষতি করতে না পেরে আমার সন্তানকে মরা গাছ বানিয়ে দিয়েছে। তবে তুমি তো নিষ্পাপ ছোট ছানা, তুমি পারবে আমার সন্তানের দেহে প্রাণ ফেরাতে। তুমি এই মরা গাছকে নিয়ে তোমাদের বাড়িতে রোপণ করে দিও। এই মরা গাছে তোমায় দেবে রং বেরঙের মজাদার কেক। সত্যি বলছো গাছ? এই মরা গাছটা রোপণ করলে মরা গাছে কেক ধরবে? তাহলে আমি এক্ষুনি এই গাছটা বাড়িতে রোপণ করব। দাঁড়াও টুকি, এই গাছে কেক ধরলে তুমি খেতে পারবে বিষয়টা এমন না। এই মরা গাছে রাতের বেলায় বিষাক্ত কেক ধরবে, যা ডাইনিকে আকর্ষণ করবে। আর একবার সেই বিষাক্ত কেক যদি ডাইনি খেয়ে নেয়, তবেই সে মারা যাবে আর আমার মেয়ে প্রাণ ফিরে পাবে। তাই তোমরা সকালে ধরে কেক খাবে, কেমন? আচ্ছা ঠিক আছে গাছ, ধন্যবাদ তোমাকে। টুকি গাছটিকে ধন্যবাদ জানিয়ে মরা গাছটিকে নিয়ে বাড়িতে আসে আর তা রোপণ করে দেয়। যাক বাবা, রোপণ করে দিয়েছি। এবার শুধু মারা গেছে কেক ধরে পারলাম। যে না কেক ধরবে, অমনি আমি গপ গপ করে কেক খেতে শুরু করব। হে কি কি তুই এসব কি বলছিস ঠিকই? হ্যাঁ, তোর কি খেতে আর কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, যে বন থেকে মরা গাছ এনে রোপণ করছিস। ও মা, মরা গাছে আবার দেখছি জলও ঢালছিস। মাথাটা কি তোর ঠিক আছে নাকি একেবারে গেছে? না মা, আমি একদম ঠিক আছি। আর ওটা মারা গাছ হলেও ওর অনেক গুণ আছে। এই মারা গাছটা কাল সকালে আমাদের অনেক কেক দিবে, দেখো। এসব তুই কি বলছিস রে মা? এক্ষুনি এই মরা গাছটা তুলে ফেলে দে। বনের কেউ এসে যদি দেখে এই মরা গাছটা তুই রোপণ করেছিস, তাহলে যে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে রে মা। তোর মা, তুমি আবার কি শুরু করলে বলো তো? আমাকে একটু বিশ্বাস করে তো দেখবে। সকালবেলা এই মরা গাছটাতে অনেক কেক ধরবে। দাঁড়াও, আমি তোমায় সবটা খুলে বলছি। এরপর টুকি তার মাকে সবটা খুলে বলে। সবটা শুনে টুনি ভয় পেয়ে যায় আর টুকি তাকে অভয় দিতে থাকে। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায় আর তারা দুই মা মেয়ে বাহিরে এসে দেখে গাছে সত্যি সত্যি মরা গাছে কেক ধরেছে।
দেখেছো মা, আমি তোমায় বলেছিলাম না মায়ের কাছে কেক ধরবে। এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস। এতগুলো রঙিন কেক তো আমরা খেয়েও শেষ করতে পারবো না। আমি এক কাজ করি, তোর খাবার জন্য কিছু কেক রেখে বাকি কেকগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাই। এতে আমাদের অনেক টাকা হবে, আর আমাকে কষ্ট করে দিনমজুরের কাজও করতে হবে না। এরপর টুনি গাছ থেকে কেক পেড়ে টুকিকে খেতে দেয় আর বাকি কেকগুলো বাজারে নিয়ে যায় বিক্রি করতে। এভাবেই দিন চলছিল। একদিন রাতে বনে ডাইনি আসে আর এদিক সেদিক ঘুরতে থাকে। সেই কতক্ষণ থেকে বনে ঘুরছি, অথচ সেই মরা গাছের সন্ধানই খুঁজে পাচ্ছি না। না না, আমাকে যে করেই হোক ওই মরা গাছকে খুঁজে বের করে আমি আমার রাজ্যে রোপণ করব, আর জাদুই গাছকে নিঃসন্তান করে দেব। তবে ওর শিক্ষা হবে। কত করে বলেছিলাম জাদুই গাছ তোর সব শক্তি আমাকে দিয়ে দে, কিন্তু না, সে কিছুতেই দিবে না। এবার বোঝ মজা। এভাবেই ডাইনি ঘুরে ঘুরে মরা গাছ খুঁজতে থাকে আর তখনই সে দেখে মা, আমার খুব পটি পেয়েছে, আমি পটি করতে গেলাম। এই বলে পারুল পটি করতে যায় আর তখনই সে ডাইনিকে দেখতে পায়। ওরে বাবা রে, এই ভয়ঙ্কর দাদা ডাইনি আবার কোথা থেকে এলো? পালাই বাবা। এই বদমাস ছানা, আমাকে দেখে কিনা বাথরুমের দরজা বন্ধ করে দিলি? তাতে কোনো লাভ হবে না। আমি আজ তোকে মজা করে খাবো। দেখি তুই কতক্ষণ বাথরুমের দরজা বন্ধ করে থাকিস। এই বলে ডাইনি পারুলের জন্য বাহিরে অপেক্ষা করতে থাকে। এদিকে পারুল এই যে দরজা বন্ধ করেছে তো করেছে, আর বের হওয়ার কোনো নামগন্ধই নেই। এমন কাণ্ড দেখে ডাইনি বিরক্ত হয়ে যায়। তোর বাবা, এই পাজি ছানা তো দেখছি বেরই হচ্ছে না। আর অপেক্ষা করা যাবে না, আমি বরং কেটে পড়ি। দেখি অন্য কোনো পাখিকে ধরতে পারে কিনা। বড্ড খিদে পেয়েছে। এই বলে ডাইনি উঠতে থাকে আর হঠাৎই ডাইনির চোখ গিয়ে পড়ে টুনির বাড়ির উঠোনে থাকা মরা গাছের কেকের ওপর। এই দেখে ডাইনি সেখানে চলে আসে। আরে বাহ, এই রাতের বেলা মিষ্টি ডিনারের সন্ধান পেয়ে গেলাম। যাক বাবা, ভালোই হয়েছে। একটু খেয়ে দেখি তো কেকগুলো সুস্বাদু কিনা। ওরে বাবারে, ওরে মারে, জ্বলে গেল রে, জ্বলে গেল। মুখটা আমার জ্বলে গেল। এত ঝাঁঝালো কেক এই গাছে কি করে এলো? তবে কি এটা আমার সন্ধান করা সেই মরা গাছ? হায় হায়, আমি কিনা মরা গাছে ধরা কেক খেয়েছি। এবার যে আমার মৃত্যু নিশ্চিত। এ কথা বলতে বলতে ডাইনি ভস্ম হয়ে যায় আর সাথে সাথে মরা গাছে প্রাণ ফিরে আসলে গাছটি সতেজ হয়ে ওঠে আর গাছে কেক ধরে। এভাবেই রাত কেটে সকাল হয়ে যায়। আর সকালে টুনি ও টুকি জীবন্ত সবুজ কেকের গাছ দেখে অবাক হয়ে যায়। এ কি মরা গাছ, তুমি প্রাণবন্ত হয়ে উঠলে কি করে? তার মানে কি তোমার কাছে ওই দুষ্ট ডাইনি এসেছিল? হে টনি, তুমি ঠিক কথা বলেছো। আমার কাছে গতকাল রাতে ওই দুষ্ট ডাইনি এসেছিল। সে আমাকে চিনতে পারেনি, আর তাই ভুলবশত আমার কাছে কেক খেয়ে নিয়েছে। তোমরা তো জানোই রাতে আমি বিষাক্ত কেক দিই, আর ওই বিষাক্ত কেক খাওয়ার ফলে ওই দুষ্ট ডাইনি ভস্ম হয়ে গেছে। দয়া করে তোমরা আমার প্রাণ ফেরার কথা আমার মাকে জানিয়ে দাও, তবেই যে আমার মায়ের এতদিনের চিন্তা কমে যাবে আর সে ভীষণ খুশি হবে। আচ্ছা ঠিক আছে গাছ, আমরা এক্ষুনি যাচ্ছি তোমার মায়ের কাছে। চল মা টুকি, চল। এরপর তারা সেই গাছের কাছে যায় আর গাছকে সব কথা খুলে বলে। আজ আমি অনেক খুশি, আমার সন্তান যে নিজের প্রাণ ফিরে পেয়েছে। তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা মরা গাছকে রোপণ না করলে আজ এত কিছু হতো না। আজ থেকে ওই গাছের শক্তি আরো বেড়ে যাবে। আমার মেয়ে এখন তোমাদের টাকা পয়সা সোনা দানাও দিতে পারবে। তোমরা সুখী হও আর আমার সন্তানের যত্ন নিও। ধন্যবাদ তোমাকে গাছ, আজ তবে আমরা চলি। এরপর টনি আর টুকি বাড়িতে ফিরে আসে আর প্রাণবন্ত গাছের যত্ন আত্তি করতে থাকে আর গাছটি টুনিদের সব ইচ্ছে পূরণ করে। এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, যত্ন করলে প্রকৃতি কেমন সজীব হয়ে ওঠে। আমরাও আমাদের বাড়িতে থাকা গাছপালার যত্ন আত্তি করব, তবেই প্রকৃতি আমাদের ফল দেবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
এই গল্পটি ছিল ছোট্ট একটা জঙ্গলকে ঘিরে। সেই জঙ্গলটি ছিল রহস্যে ঘেরা। জঙ্গলের বেশ খানিকটা অংশ পাখিদের কাছে নিষিদ্ধ থাকলেও জঙ্গলের বাকি অল্প অংশ ছিল কিছু পাখিদের বসবাস। কিন্তু জঙ্গলের এই রহস্য বেশ পাখিদের কাছে অজানা। জঙ্গলের এক অংশে পাখিদের যাতায়াত না থাকলেও বাকি যে অংশে পাখিরা বাস করত তারা ছিল একদম চুপচাপ। নিষিদ্ধ বন, একে এই বন আবার নিষিদ্ধ কেন? এত সুন্দর একটা বন, কত সুন্দর ফুল ফল, আমাকে তো বারবার টানছে এই বন। একবার যদি এই গভীর জঙ্গলটা ঢুকতে পারতাম তাহলে তো বেশ হতো। পাখিটি এই বনের সৌন্দর্যে একদম মুগ্ধ হয়ে যায় আর নিষিদ্ধ জঙ্গলের সাইনবোর্ড দেখেও যেই না সেদিকে পা বাড়াতে যাবে এমন সময় সেখানে কালু চলে আসে। আরে এই পাখি, নিজের বিপদ কি নিজেই টেনে নিয়ে আসবে নাকি শুনি? দেখছো না এখানে পাখিদের যাওয়া নিষেধ, তাহলে কেন যাচ্ছ? আর তোমাকে দেখে তো শহরের পাখি মনে হচ্ছে। আসলে আমি শহরে থাকি, ফটোগ্রাফি করতে এই বনে এসেছি। কিন্তু এই বনে এসে তো দেখছি এখানে যাওয়া যাবে না, কিন্তু আমার তো ভীষণ যেতে ইচ্ছে করছে এই বনে। নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই টান থাকে বেশি, বাঁচতে চাইলে পালাও। কালু পাখিটির সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। আরে আরে, এই বনে তো দেখছি পাখিগুলো কেমন অদ্ভুত। যাই হোক, আমি এ বনের বাকি অংশটুকু ভালো করে ঘুরে দেখি। পাখিটি বনের বাকি অংশে ঘুরে ঘুরে দেখতে থাকে। পুরো বনের পাখিরা ছিল একদম চুপচাপ, কারো মুখে তেমন কোনো হাসি ছিল না। এভাবেই দিন কাটতে থাকে। আরে আরে, এবার কি হবে? আমার একমাত্র সম্পদ বলতে তো এই কুড়ালটাই ছিল, সেটাও কি না বনের ভেতরে চলে গেল। এবার আমি কি করব? সুখী বারবার আমাকে বলেছিল এই দিকটায় কাট কাটতে না আসতে। এবার সুখীকে আমি কি জবাব দেব? কবুতর মাথায় হাত দিয়ে কান্না করতে থাকে। সে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কবুতর তখনও বাড়িতে না গিয়ে সেখানেই বসে থাকে। না না, এভাবে খালি হাতে বাড়ি গেলে কাল কাট কাটবো কি করে? তখন তো আমাকে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। তাই আমি আজ ঢুকবো এই বনে, যা হবার হবে। কবুতর এক পা দুপা করে নিষিদ্ধ বনের দিকে এগিয়ে যেতে থাকে। আর ভয়ে ভয়ে যেই না বনের ভেতরে যায় অমনি কবুতর অদৃশ্য হয়ে যায়। উফ বাবা, কবুতরটা কখন বলে গেছে তরকারি কেটে রাখতে, আসার সময় নাকি মাছ কিনে নিয়ে আসবে, কিন্তু এখন আসার কোনো নামই নেই। কোনো বিপদ হলো না তো আবার? কবুতরের জন্য সুখী তরকারি কেটে বসে থাকে, কিন্তু কবুতর আর ফেরে না। এভাবেই দিন গড়িয়ে রাত নেমে আসে, কিন্তু কবুতরের দেখাটিও নেই। সুখী এবার ভীষণ চিন্তা করতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। সুখীর আর বুঝতে বাকি থাকে না যে কবুতরের বিপদ হয়েছে। টুনি, টুনি, বাড়িতে আছিস? এই যে তোর মা মোবাইলে কল দিয়েছে। এভাবে রোজ রোজ তোর ফোন আসা আমার আর ভালো লাগে না। আমি কি ফোন কিনেছি তোর জন্য নাকি শুনি? আর কটা দিন সহ্য করো দিদি, টোনা এবার শহর থেকে টাকা পাঠালে আমি একটা ছোট্ট ফোন কিনবো। আচ্ছা, সে কিনিস, এখন নে ধর, কথা বল। ফোনের টাকা শেষ হয়ে যাচ্ছে তোর মায়ের। হ্যালো মা, মা টনি, তুই ভালো আছিস রে মা? আমি তোর বাড়িতে আজ যাচ্ছি রে মা, বিকেলের মাঝেই হয়তো পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে মা, সে এসো। আর কখন বের হবে? সাবধানে এসো কিন্তু, ওই নিষিদ্ধ বনের পাশ দিয়েই। হ্যালো হ্যালো মা, মা। হ্যালো হ্যালো করে আর লাভ নেই টুনি, কল কেটে গেছে। দে, এখন আমাকে বাড়িতে যেতে হবে। মাকে তো ওই নিষিদ্ধ বনে যাওয়া বারণ করতে পেলাম না দিদি, মা তো চোখেও ঠিকভাবে দেখতে পারে না। আরেকবার ফোনটা দাও না, কল করি। আমার ফোনে টাকা নেই বাপু, তাছাড়া আমার বাড়িতে কাজ আছে, আমি চললাম। কাকুলি টুনিকে আর কোনো সুযোগ না দিয়ে চলে যায়। এদিকে টুনি চিন্তা করতে থাকে। ও বাবা, তাড়াতাড়ি যাই, টনি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ও আমাকে কি যেন বলতে চাইছিল, ও পরে গিয়ে শুনবো। এখন আজ মা মেয়ে সারা রাত গল্প করবো। হা 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 হা। মিনু বৃদ্ধা এসব বলতে থাকে আর উঠতে থাকে। আর মিনু এসব বলতে বলতে চোখে ঝাপসা দেখার কারণে আর হঠাৎ করে সে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে নিষিদ্ধ বনে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে মিনু অদৃশ্য হয়ে যায়। কি ব্যাপার, সন্ধ্যা নেমে এলো কিন্তু মা এখনো এলো না কেন? মা টুকি, চল তো রাস্তায় একটু এগিয়ে গিয়ে দেখি।
টনি মায়ের জন্য ভীষণ চিন্তা করতে থাকে আর রাস্তায় গিয়ে মায়ের জন্য পথ চেয়ে থাকে, কিন্তু মিনু ফিরে আসে না। আরে কালু দাদা, তুমি বুঝি পাশের বন থেকে এলে? আমার মাকে দেখেছো আসতে? আরে টুনি, মাসিকে তো সে কখন তোর বাড়িতে আসতে দেখেছি, কেন আসেনি? না দাদা, নিশ্চয়ই মায়ের কোনো বিপদ হয়েছে, আমার মন ডাকছে। টুনি তার মায়ের জন্য ভীষণ কাঁদতে থাকে আর টুনির কান্না শুনে সেখানে সুখী চলে আসে। আরে টনি, তুই এভাবে কাঁদছিস কেন? টুনি সুখীকে সব কথা খুলে বলে। টনি রে টনি, আজ কদিন থেকে কবুতরের কোনো খোঁজ নেই। অনেক খুঁজেছি কিন্তু পাইনি রে। দিদি, ওই নিষিদ্ধ বনে কেমন আছে? আমাদের কিন্তু যেতেই হবে আর এই সমস্যার সমাধান করতেই হবে। এভাবে একটার পর একটা পাখি অদৃশ্য হয়ে যেতে পারে না। তুই একদম ঠিক বলেছিস টনি, এভাবে তো ভয়ে ভয়ে দিন কাটাতে পারি না আমরা। তাছাড়া আমরা নিজেরাও তো জানি না ওই গভীর জঙ্গলে কি আছে। টনি সুখী এই রহস্যের সমাধান করার জন্য চিন্তা করতে থাকে, এভাবেই দিন কাটতে থাকে। না 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 না, এভাবে তো চলতে পারে না। পাখিরা তো এখন বেশ চালাক হয়ে গেছে। তুই একটা শিকার ছাড়া তো আমি কাউকেই ধরতে পারছি না। এবার মনে হয় আমাকে অন্য কোনো একটা উপায় ভাবতেই হবে। ডাইনি শিকার না পেয়ে নতুন কোনো পথ ভাবতে থাকে। ফুল নেবে গো ফুল, এই যে ছানারা, তোমরা কি কেউ ফুল কিনে নিবে? ওয়াও, হলুদ গোলাপ ফুল! কিন্তু ঠাকুমা, আমাদের কাছে তো কোনো টাকা নেই। কোনো টাকা দিতে হবে না ছানারা, আমি তোমাদের ফ্রিতে গোলাপ দেব। আজ না হয় এই গোলাপ নিয়ে গিয়ে তোমাদের বাবা মাকে দিও, তারা ভীষণ খুশি হবে। বৃদ্ধা সব ছানাকে একটি করে হলুদ গোলাপ ফুল উপহার দেয় আর ছানারা গোলাপের সুবাস নিতে অদৃশ্য হয়ে যায়। মুহূর্তেই বৃদ্ধা একটি ডাইনিতে পরিণত হয়। এদিকে বেশ কিছুক্ষণ কেটে যায় আর ছানারা বাড়িতে না ফেরায় সব বাবা মায়েরা চিন্তায় পড়ে যায়। না না, আমাদের ছানারা তো ওই বনে যাবে না। তাহলে কি আমাদের এই বনে কোনো বিপদ নেমে এলো? আমাদের এক্ষুনি কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে। এরপর সব পাখিরা মিলে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। বাছারা, বিপদ যেমন আসে তেমনি সৃষ্টিকর্তাও এর সমাধানও দিয়েছেন। শোন, ওই বনে আছে সমস্যা আর সেখানেই আছে সমাধান। তাই তোদের এখন ওই নিষিদ্ধ বনে যেতে হবে। কিন্তু বাবা, আমাদেরও যদি কোনো বিপদ হয়? আমি তোদের গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিচ্ছি, তোরা নিশ্চিন্তে যেতে পারিস, তোদের কোনো বিপদ হবে না। তান্ত্রিক পাখিদের গায়ে জল ছিটিয়ে দেয় আর পাখিরা সবাই সেই বনে যায়। তারা যত সামনে এগিয়ে যেতে থাকে ততই বন ঘন জঙ্গলে ঢেকে যেতে থাকে। দিদিরা দাদারা, আমি তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না। টনি, ওই দেখ, সামনে দুটো ঘর দেখা যাচ্ছে। চল আমরা গিয়ে দেখি। এরপর তারা সেই ঘর দুটোর কাছে যায় আর যেতেই তারা অবাক হয়ে যায়। ঘর দুটোতে সব পাখিরা বন্দী ছিল। তোমরা এসেছো? আমাদের ওই ডাইনির হাত থেকে মুক্ত করো মা। ওই ডাইনি এনেছে তোমাদের সবাইকে বন্দি করবে। তোরা চিন্তা করিস না মা, এত দূর যেহেতু এসেছি তোদের মুক্ত করে ছাড়বো। আগে বল, ওই ডাইনিকে কিভাবে ধ্বংস করব আমরা? এখানে থেকে সামনে একটা হলুদ গোলাপ গাছ আছে মা। ওই হলুদ গোলাপ ছিঁড়তে পেলেই ডাইনি ধ্বংস হবে। ছানাদের কথা শুনে টুনি আর এক মুহূর্ত দেরি না করে হলুদ গোলাপ গাছের কাছে যায় আর তখনই সেখানে ডাইনি চলে আসে। এই এই, ছেড়বি না, ওই হলুদ গোলাপ ছেড়বি না। অনেক বছর আমাদের আতঙ্কে রেখেছিস ডাইনি, আর নয়। টনি হলুদ গোলাপ ছিঁড়তেই ডাইনি ভস্ম হয়ে যায় আর বন্দি সব পাখিরা মুক্ত হয়ে তাদের পরিবার ফিরে পায়। আর কোনো ভয় নেই, চলো সবাই, এখন থেকে আর কোনো নিষিদ্ধ বন থাকবে না। এখন থেকে আমরা এই পুরো বনে থাকবো। পাখিরা খুশি হয়ে যে যার বাড়িতে চলে আসে। দেখলে তো বন্ধুরা, বিপদে ভয় পেতে নেই, আমরা ভয় না পেয়ে বিপদের মোকাবেলা করব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।